হোয়াটসঅ্যাপ ভাই ব্রাদার, কেমন আছেন সবাই? আমি ইটস মি কালা ভাই। আজকে আর একটা নতুন বস্তা পচা সস্তা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমরা যাবো নগরকান্দা ফুলবাড়িয়া, ওইখানে আমাদের একটা খেলা আছে। তো দল বল নিয়ে আমরা যাইতেছি এবং আমি আর আমার ক্যামেরাম্যান কুইন সাজ্জাদ যাচ্ছি বাইকে, আর ওরা যাচ্ছে নসিমনে। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। বাসায় বসে থাকতে থাকতে এবং মোবাইল চাপতে চাপতে মানুষ দিন দিন রোবটে পরিণত হয়ে যাচ্ছে। কোনো কিছুই যেন ভালো লাগে না। ভালো লাগার মহা ওষুধ হচ্ছে খেলাধুলা। খেলাধুলা করলে শরীর ও মন দুটোই ভালো থাকে, আর সেটা যদি হয় ফুটবল খেলা। ফুটবল খেলার উদ্দেশ্যে যাচ্ছিলাম, চলে আসলাম প্রথমে রাজীব দার দোকানে। সেখান থেকে আমাদেরকে জার্সি নিতে হবে, কেননা ফুটবল খেলায় একটা সৌন্দর্য হচ্ছে জার্সি। আর আমাদের বোয়ালমারির মধ্যে রাজীব ভাই খুবই পরিচিত, তার দোকানের প্রোডাক্ট গুলো খুবই ভালো থাকে এবং রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমরা জার্সি নেওয়া শেষ করে চলে যাচ্ছিলাম আমরা আমাদের গন্তব্য সালতার দিকে। যেতে যেতে চলেন আপনাদেরকে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত দেখাই এবং রোডের ভিডিও দেখাই। আমাদের বোয়ালমারি থানার আশেপাশের মধ্যে ধুলপুকুরিয়া এবং এই দাদুরিয়া বিলের এই দুইটা রোড খুবই ভাইরাল এবং পরিচিত। আমাদের এলাকায় রোড গার্ড ছাড়া আরো অনেক কিছু পেয়ে যাবেন, স্কুল কলেজ ভার্সিটি সবকিছুই আছে টুকিটাকি। কিছু বন্ধু বান্ধব থাকে যারা অল টাইম তামাক দ্রব্য সেবন করে, মেনশন করুন তাকে আপনার যে বন্ধুকে আপনি এইখানে বিয়ে দিতে চান। এখানে প্রচুর তামাক চাষ হয়। তামাকের গল্প করতে করতে আমরা কুমার নদ পাড়ি দিয়ে চলে আসতেছি আমরা মহেন্দিয়া বাজারে। মহেন্দিয়া বাজারটাও আমাদের বোয়ালমারির ভিতরে, এরপরে হচ্ছে সালতা। আর আমাদের পোলাপানদের কথা কি বলবো, একজনের পুশআপ করতে নামলে 24 জনই নেমে যায়। বলতে না বলতেই কিন্তু আমরা সালতার মধ্যে চলে এসেছি। আর এটা হচ্ছে সালতা জোগাড় দিয়া স্কুল। আর একটা মজার ব্যাপার কি জানেন, এই যে এই বাজারটার নাম হচ্ছে সোনাপুর, যেখানে আমি কয়েকবার গেছি। সোনা তো দূরে থাক, রূপা তামা কিচ্ছু পাই নাই। বাম পাশ দিয়ে এদিকে ফরিদপুর থেকে আসতে হয়, এবং সামনে দিয়ে কোথায় যাইতে হয় আমি জানি না। আমরা যাবো হইতেছে কি কৃষ্ণদিয়া সালতা, না এটা মুকসুদপুরের ভিতর, আমি শিওর বলতে পারবো না। তো ওইখানে আমাদের একটা খেলা আছে, ফুটবল খেলা, আমরা যাইতেছি। এদিকের চিপা চাপা সকল রাস্তাগুলো কিন্তু পাকা দেখতে পারতেছি। আমাদের এদিকে এত পাকা রাস্তা নাই। আমরা সামনে এসে দাঁড়াইছিলাম, কেননা আমরা পথ চিনি না, সামনে যাইতে হবে কোন দিক দিয়ে। তো আমাদের সাঙ্গপাঙ্গরা চলে আসছে, পুরো একটা নসিমন পুরো দেখেন কিভাবে বুকিং একদম পাড়ায় ভরে নিয়ে চলে আসছে। খেলবে মাত্র 11 জন, আসছে 33 জন, কেননা টাকা তো আর বেশি লাগে না। আর আমাদের সাথে আছে ইসরাফিল, সে আছে খেলাধুলার প্রতি খুবই আগ্রহ। খেলাধুলা যতই পারুক আর না পারুক, তার মধ্যে খেলাধুলার প্রতি খুবই আগ্রহ আছে এবং পোলাপানদেরকে সে খেলাধুলার প্রতি উৎসাহিত করে, যেহেতু সে ভবিষ্যতে একজন লিডার। এই যে দেখতে পারতেছেন দাঁড়ায় আছে কালো গেঞ্জি পরে, সে হইতেছে ইসরাফিল ভাই। একটা মজার ব্যাপার কি জানেন, আমাদের এই পাশে পোলাপানি খেলা যতটুক পারুক আর না পারুক, কোনো পোলাপানি বিড়ি সিগারেট কিছু খায় না। আমি একটু পাকনামি করে একটা বল শট দিতে গেছিলাম, বল পায়ে লাগলো না। আর এই যে চিংড়ি মাছের মতো ফালাফালি করতেছে দেখতেছেন না, এটা হইতেছে আমাদের গোলকিপার। শয়তানি মনে দুষ্টুমি ফাজলামি আসছে, তাই আমি কি করবো, যাই তার প্যান্টটা খুলে দিলাম। কি করব না করবো বুঝতেছিলাম না, যাই একটু ফাজলামি করলাম। আর আমি কিন্তু খেলতে পারি না, তারপর আমি তাদেরকে একটু ডিরেকশন দিয়ে নেতা সাজার চেষ্টা করতেছি। যেহেতু আমরা দূর থেকে খেলতে আসছি, তাই এখানে কিছু কথা থাকে স্বাভাবিকভাবে বলতে হয়, কেননা দূর থেকে আসছি। এরা যদি ফাউল খেলে, ওরা ফাউল খেলে তো চলবে না। সেজন্য আমাদের রেফারি স্যার সে কিছু দিক নির্দেশনামূলক কথাবার্তা বলতেছে, যে কথাগুলো খুবই ভালো লাগছিল আমার কাছে। আর তারাও খুব ভালো খেলছে, আমি দেখলাম তারা রাফ খেলে নাই, মোটামুটি তাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করছে। বলতে বলতে খেলা শুরু হয়ে গেছে। প্রথমার্ধের দিকে খেলা খুব ভালোই চলছিল, কিন্তু ছন্দপতন ভালো ছিল না। আর খেলা ছন্দ ফেরার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে প্র্যাকটিস, আর যেটা আমাদের প্লেয়ারদের মধ্যে একবারেই নাই। কেননা আমাদের এই পাশে একটা মাঠ নাই, ভালো একটা খেলার জায়গা নাই, এবং আমাদের ভালো একটা গার্জিয়ান নাই যে আমাদেরকে দিক নির্দেশনামূলক কথা বলবে, যে আমাদেরকে মাঠ দিবে। আমাদের এই পাশে খুবই প্রচুর পরিমাণ রাজনীতি চলে, খেলাধুলার বিষয়ে আমরা খুবই পিছিয়ে আছি। তবুও ভালো আছি, অন্যান্য জায়গার পোলাপানের মতো আমরা মারামারি গেঞ্জাম কখনো করি না, তামাকজাত দ্রব্য সেবন করি না। এই দিক দিয়ে আমরা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। মাঠে কিন্তু দর্শক মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ ছিল না, ভালোই দর্শক দেখতে পাচ্ছি চারপাশে। আর ফুটবল হইতেছে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা, গোড়া বুড়া সবাই বোঝে, সবাই দেখতে আসে মাঠে। সেজন্য মাঠে দর্শকের কোনো কমতি ছিল, এবং আমরা গোল মাশাআল্লাহ 3 খাই ফেলছি। এই জন্য আমি শুয়ে রয়েছিলাম, দেখলাম যে 1 গোল দিছে, তারপরে উঠে বসলাম। এর মধ্যেই খেলার হাফ টাইম হয়ে গেল, যেখানে সব প্লেয়ার একত্রিত হয়ে গেছে এবং প্লেয়াররা হাঁপাই গেছে বলে আমি বিস্কুট খাবার টাবার যা ছিল তাই খাই নিচ্ছি, কেননা 3 গোল ওরা কেন খাইলো। এবং হাফ টাইমের পরে আবারও খেলা শুরু হয়ে গেল। আমাদের একটা গোল দিল, ওরা আরো 3টা দিল, মোট ওরা 6টা দিছে, আমরা 2টা দিছি আলহামদুলিল্লাহ। পরে আমাদের প্লেয়াররা খুবই ভালোই খেলছে, খারাপ খেলে নাই। যেহেতু আমাদের কোনো মাঠ নাই, প্র্যাকটিস নাই, ওই খেলতে যাই যতটুকু অতটুকুই। প্রতি বৃহস্পতিবার একটা খেলা হয়, এইটুকুই প্র্যাকটিস ধরতে পারেন। যেহেতু ওরা 6 গোল খাইছে আর 1 গোল খালি চোখ বাঁধত, তাই আমরা পলাই এই পাশে সবার আগে চলে যাইতেছি। আজকের ভিডিওটা এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী আর একটা নতুন ব্লগ ভিডিওতে। ততদিনে সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।